ইসরায়েলের হায়নারা যখন ফিলিস্তিনের বুকে বোমা ফেলে হাজার হাজার মুসলমান নারী শিশুদেরকে হত্যা করে, ইজ্জত লুণ্ঠন করে, তখন তাদের মানবাধিকার খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? কিন্তু যখন কোথাও কোনো বিধর্মী একটু আক্রান্ত হয় তখন তাদের স্লোগান হয়ে যায় জাতিসংঘ থেকে মানবাধিকার অধিকার লঙ্ঘন হয়েছে। আজকে দেখলাম, নেটে দেখলাম এক হিন্দুত্ববাদী মহিলা হিন্দুদের নিয়ে যেই কথা, তারা তাদের ধর্ম পালন করবে, মুসলমানদেরকে নিয়ে বিরূপ মন্তব্য। সেখানে লেখা সাইনবোর্ডে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ঐক্য পরিষদ, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ, কথা কন নাকি, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ঐক্য পরিষদ। এটা ঢাকা শহরের সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় রয়েছে তাদের পরিষদ। মুসলমান একজন সাচ্চা মুসলমান তার প্রশ্নের জবাবে বলে, আপনারা সাম্প্রদায়িকতা সৃষ্টি করেন, আপনারা মানবাধিকার লঙ্ঘন করেন। কারণ এখানে আপনি লিখেছেন, আপনারা লিখেছেন হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ঐক্য পরিষদ, তার মানে এখানে মুসলমান শব্দ নাই। তার মানে বোঝা গেল মুসলমানদের শত্রু একমাত্র আপনারা, আপনারা মুসলমানদের শত্রু। আপনারা ঐক্যবদ্ধভাবে এই মুসলিমদেরকে নিধন করার জন্য যে ষড়যন্ত্র আর চক্রান্ত করছেন, এদেশের তাওহীদি জনতা কখনো তা মেনে নিবে না। মেনে মোহতারাম ভাইও, মেরে মোহতারাম ভাইও, এরকম স্লোগান দিতে হবে, রাজপথ কাঁপাতে হবে, ভয়ে কাপুরুষের মতো নাস্তিক মুরতাদরা ভয়ে পালাতে বাধ্য হবে। যেমন করে নমরুদ বাধ্য হয়েছে, যেমন করে ফেরাউন বাধ্য হয়েছে, যেমন করে আবু জেহেল বাধ্য হয়েছে, যেমন করে বুশ জুতা পেটা খেয়েছে, তেমনি করে নব্য আবু জেহেল যারা রয়েছে তারাও নমরুদের মতো ধ্বংস হবে, তারাও ফেরাউনের মতো ধ্বংস হবে, তারাও দুনিয়াতে বুশের মতো জুতা পেটা খেয়ে লাঞ্ছিত এবং বঞ্চিত হবে, ঠিক কিনা বলেন? পয়গম্বর আদম থেকে নিয়ে পয়গম্বর ঈসা পর্যন্ত যত শত শত হাজার হাজার নবী রাসূল দুনিয়াতে আসছেন, এই সমস্ত নবী রাসূলদের আল্লাহ যখন কথা বলতেন তখন তাদের নাম ধইরা কথা বলতেন। আল্লাহ যখন কোন নবীর সাথে কথা বলতেন তখন তার নাম ধইরা কথা বলতেন। আল্লাহ যখন পয়গম্বর আদমকে ডাক দিতেন তখন বলতেন ক্বালা ইয়া আদম, হে আদম। আল্লাহ যখন পয়গম্বর নূহকে ডাক দিতেন বলতেন ক্বালা ইয়া নূহ, হে নূহ। আল্লাহ যখন পয়গম্বর ইব্রাহিমকে ডাক দিতেন তখন আল্লাহ তাআলা বলতেন ক্বালা ইয়া ইব্রাহিম। আল্লাহ যখন পয়গম্বর মুসাকে ডাক দিতেন তখন আল্লাহ বলতেন ক্বালা ইয়া মুসা, হে মুসা। আল্লাহ যখন পয়গম্বর ইয়াহইয়াকে ডাক দিতেন বলতেন ক্বালা ইয়া ইয়াহইয়া, হে ইয়াহইয়া। আল্লাহ তাআলা যখন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিতেন তখন আল্লাহ নাম ধরে ডাক দিয়া বলতেন ক্বালা ইয়া জাকারিয়া। আল্লাহ যখন পয়গম্বর ঈসাকে ডাক দিতেন তখন পয়গম্বর ঈসার নাম ধরে আল্লাহ তাআলা ডাক দিয়া কথা বলতেন। আল্লাহ তাআলা বলতেন ক্বালা ইয়া ঈসা। এভাবে সমস্ত নবীদের নাম ধইরা ধইরা আল্লাহ তাআলা ডাক দিতেন। মানে আদম পয়গম্বর থেকে ঈসা পয়গম্বর পর্যন্ত যত নবী রাসূল আসছেন তাদেরকে নাম ধইরা ধইরা ডাক দিয়া কথা বলতেন। আর আমাদেরকে নবীদের, আমাদের যিনি নবী, নবীদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ডাক দিতেন তখন ইয়া মুহাম্মদ বলতেন না, তখন আল্লাহ ডাক দিতেন ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী।
আশিক আর মাশুক যখন এক হয়ে যায় তখন তাদের ভিতরে গোপন কিছু রাজ কায়েম হয়ে যায়, ঠিক কিনা বলেন? দুনিয়ার কেউ জানে না যে যারে ভালোবাসে তার ভালোবাসা সীমারেখা কতটুকু। তো আল্লাহ তাআলা পয়গম্বর নবীজিকে এত পরিমাণ ভালোবাসতেন, ভালোবাসার কারণে আল্লাহ তাআলা নবীজির নাম পর্যন্ত দইরা ডাকতেন না। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ তাআলা যখন নবীর সাথে কথা বলবেন তখন বলতেন ইয়া আইয়ুহান নাবিয়্যু, ও হে নবী, নাম ধরে ডাকেন না। আবার নবীজি কখনো কখনো শুয়ে আছে, কম্বল গায়ে দিয়ে শুয়ে আছে, আল্লাহ তাআলা নবীর সাথে কথা বলবেন তখনও ডাকেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। কখনো আল্লাহ তাআলা নবীজিকে ডাক দিতেন ইয়া আইয়ুহাল মুদ্দাথির, কিন্তু কখনো ইয়া মুহাম্মদ বলে নবীজির ভালোবাসার কারণে নাম ধরে ডাকতেন না। নবীজির শান বুঝছেন? ভালোবাসা কতটুকু গভীর যে সমস্ত নবীদেরকে আল্লাহ নাম ধরে ডাক দেন, কিন্তু তার বন্ধুরে কখনো নাম ধরে আল্লাহ তাআলা ডাক দেন না। আল্লাহু আকবার বলেন। এই হলো এক শান। আরেক শান হলো ময়দানে মাহশারাতে সকলের একটা স্লোগান থাকবে। যখন কঠিন একটা ময়দানে মাহশারা, কিয়ামতের মাঠ যখন কায়েম হয়ে যাবে, সকলের একটা জবানে বাক্য থাকবে। সেখানে নবী রাসূলরা পর্যন্ত দাঁড়ায়া বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। পয়গম্বর আদমের বাক্য থাকবে ইয়া নাফসি, পয়গম্বর নূহের বাক্য থাকবে ইয়া নাফসি, পয়গম্বর ইব্রাহিম জবতে থাকবে ইয়া নাফসি ইয়া নাফসি, হে আল্লাহ আপনি আমারে বাঁচান। পয়গম্বর মুসার জবানে একটা বাক্য থাকবে ইয়া নাফসি, পয়গম্বর ঈসার একটা বাক্য থাকবে ইয়া নাফসি। সমস্ত পয়গম্বররা ইয়া নাফসি স্লোগান থাকবে, আর কোনো কথা বলা তাদের শক্তি থাকবে না, কথা বলতে পারবে না। শুধুমাত্র একটা বাক্য থাকবে ইয়া নাফসি, আল্লাহ আপনি আমারে বাঁচান, আল্লাহ আপনি আমারে বাঁচান। সব মানুষ, রাজা বাদশাহ, যত নবীদের উম্মত কিয়ামত পর্যন্ত দুনিয়াতে আসছেন, সকলের একটা বাক্য থাকবে। সেই বাক্যটা হলো ইয়া নাফসি, হে আল্লাহ আপনি আমারে বাঁচান, আল্লাহ আপনি আমারে বাঁচান। শুধুমাত্র একজনের বাক্য থাকবে ভিন্ন। তিনি কে? তিনি হলেন হাবিবুল্লাহ, আল্লাহর বন্ধু, সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জবানের বাক্য থাকবে না ইয়া নাফসি, আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও, এটা বলবেন না। নবীজি তখন শুধু বলতে থাকবেন রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ আপনি আমার উম্মতরে বাঁচান। সবাই তো নিজেরই নিয়ে টেনশনে থাকবে, সবাই নিজেরই নিয়ে ভাববে, কিন্তু নবী সেদিন নিজেরই নিয়ে ভাববে না, সেদিন নবী তার উম্মতরে নিয়ে ভাববে। আল্লাহু আকবার বলেন। পয়গম্বর নবীজি যখন দুনিয়াতে আসছেন, উম্মতের মায়া নিয়ে আসছেন। যেদিন দুনিয়া থেকে বিদায় নেবেন, মালাকুল মউত হাজির। জিবরিল ফেরেশতা নবীজিকে বললেন, ও আল্লাহর নবী, মালাকুল মউত চলে আসছে, আপনি অনুমতি দিলে আপনার রুমে প্রবেশ করবে, আপনার দরজার সামনে দাঁড়ায় আছে, আপনি অনুমতি দিলে ঢুকবে, নতুবা ঢুকবে না। আপনি অনুমতি দিলে আপনার জান কবজ করবে, নতুবা জান কবজ না করে ফিরে যাবে।
আল্লাহর পয়গম্বর নবীজি জিবরাইলকে বলে, ও জিবরাইল। নবীজি চোখের পানি ফেলে দিলেন, কারণ মালাকুল মউত সামনে উপস্থিত। এদিকে আয়েশা কান্দে, নবীজির কলিজার টুকরা মা ফাতেমা, হযরতে ফাতেমা কান্দে, পরিবারের আহলিয়া সবাই কান্দে, নবীজির সাহাবারা কান্দে, কিন্তু আল্লাহর পয়গম্বর নবীজি কান্দে। কিন্তু কার জন্য কান্দে না? আল্লাহর নবী সেদিন চোখের পানি ফেলে জিবরাইলকে বলে, জিবরাইল, আমি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাই, আমার গুনাহগার উম্মতের বলো কি হবে? আমার গুনাহগার উম্মতের কি হবে? আল্লাহর পক্ষ থেকে বলা হয়, জিবরাইল, আমার নবীকে বলো কাঁদতে না, কাঁদতে মানা করো, নবীকে আমার কাছে আসতে বলো। আমি পয়গম্বর নবীর উম্মতদেরকে এমন ভাবে রহমত দিব, যেই রহমত এই পৃথিবীর কোন নবীর উম্মতদেরকে আমি দেই নাই। নবীর উম্মতদেরকে কিয়ামতের মাঠে এমন ভাবে আমি পুরস্কৃত করব, যে পুরস্কার পৃথিবীর কোন নবীর উম্মতদেরকে আমি দিব না। এই আখিরি আমার হাবিব, এই বন্ধুর উম্মতরা যতক্ষণ পর্যন্ত জান্নাতে যাবে না, ততক্ষণ পর্যন্ত কোন নবীর উম্মতরা জান্নাতে যেতে পারবে না। আল্লাহু আকবার বলেন। নবীজি চোখের পানি ফেলে উম্মতের জন্য কাঁদেন। কিয়ামতের মাঠ যখন কায়েম হয়ে যাবে, নবীজিকে রোজা থেকে যখন জিবরাইল ফেরেশতা ডেকে উঠাবে, নবীজি কাঁদতে কাঁদতে কিয়ামতের মাঠে উঠবে। মাওলা পাক বলবে, ও নবী, আপনি কাঁদেন কেন? জিবরাইল ফেরেশতাকে বলবে, ও জিবরাইল, আমার নবীকে মাকামে মাহমুদের মধ্যে নিয়ে যাও। জিবরাইল ফেরেশতা মাকামে মাহমুদের মধ্যে যখন নবীজিকে নিবে, নবীজি সিজদায় পড়ে কাঁদতে থাকবে আর বলতে থাকবে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। ও আল্লাহ, আপনি আমার উম্মতদেরকে বাঁচিয়ে দেন। আল্লাহ বলবেন, ও নবী, ইরফা রাসাকা, ও নবী, আপনার মাথা উত্তোলন করেন, আপনার মাথা উঠান। আজকে কিয়ামতের মাঠে আপনার কান্দার দিন না, আজকে কিয়ামতের দিন আপনার হাসার দিন। দুনিয়াতে বহু কাঁদছেন, আজকে কান্দার দিন না। আপনি যা চাইবেন আজকে আপনি নবীকে তাই তাই দিয়ে দেওয়া হবে। আল্লাহু আকবার বলেন। নবীজিকে তাই দেওয়া হবে। নবীজি কিছুই চাবে না, শুধু একটা চাবে, আল্লাহ, আমার উম্মতদেরকে আপনি বাঁচিয়ে আছে। আল্লাহু আকবার বলেন। তাহলে নবীজি কিয়ামতের মাঠেও ভুলবেন না। নবীজি কখনো কখনো হাউজে কাউসারের দিকে দৌড়াবে, আবার কখনো কখনো মিজানের পাল্লার দিকে দৌড়াবে। নবীজি কখনো কখনো ফুলসিরাতের দিকে দৌড়াবে। মিজানের পাল্লায় যায় দেখবে তার কোন কোন উম্মত ধরা খেয়ে গেছে, জাহান্নামের দিকে নিয়ে যাইতেছে ফেরেশতারা। আল্লাহ তাআলা বলবেন, নবীজি দৌড়ায়। নবীজি গুনাহগার উম্মতের জন্য মিজানের পাল্লায় যায় যখন দেখবি তার গুনাহগার উম্মতদেরকে ফেরেশতারা নিয়ে যাইতেছে, নবীজি বলবে, ও ফেরেশতারা, আমার উম্মতদেরকে তোমরা কোথায় নিয়ে যাও? জাহান্নামের ফেরেশতারা বলবে, নবীজি, এরা জাহান্নামী হয়ে গেছে, এরা জাহান্নামের দিকে নিয়ে যাইতেছি। নবীজি বললেন, কেন? কয়, এদের পাল্লা হালকা হয়ে গেছে, এরা মিজানের পাল্লা কি হয়ে গেছে? হালকা হয়ে গেছে, এজন্য জাহান্নামের দিকে নিতেছে। নবীজি বলবেন, না না ফেরেশতা, না, এক কাজ করো, আমার উম্মত যদি জাহান্নামের দিকে চলে যায়, আমি তো দেখি নাই মিজানের পাল্লা, তোমরা মাপ দিছো, আমার সামনে একটু মাপ দাও না। ফেরেশতারা ওই গুনাহগার উম্মতের মিজানের পাল্লা যখন মাপ দিবে, নবীজি তার বরকতি হাতটা মিজানের পাল্লায় ছোঁয়া নিয়ে চলে আসবে।
সাথে সাথে মিজানের পাল্লা ভারী হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। নবীরে চিনেন? নবীজিরে চিনেন? নবীজির দাম কত? পয়গম্বর নবীজি আমার মেরাজের রাত্রি বাইতুল মুকাদ্দাসের ভিতরে যখন নবীকে আল্লাহ তাআলা বাইতুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাসে নিবে, সেখান থেকে আল্লাহর কাছে নিবে, নবীজিকে যখন বাইতুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাসের দিকে যখন সফর করাইতেছিলেন, বাইতুল মুকাদ্দাসের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ও জিবরাইল, আমার বন্ধু আজকে বাইতুল মুকাদ্দাসের ভিতরে আসবে, এক কাজ করো, পয়গম্বর আদম থেকে নিয়ে পয়গম্বর ঈসা পর্যন্ত যত নবী রাসূলরা দুনিয়াতে ছিল, কেউ কেউ কোন পয়গম্বর আসমানে আছে, ইব্রাহিম পয়গম্বর আসমানে, ইদ্রিস পয়গম্বর আসমানে, সমস্ত পয়গম্বরদেরকে বলে দেওয়া হলো, ও দুনিয়ার পয়গম্বররা, বাইতুল মুকাদ্দাসের ভিতরে সবাই চলে যাও, কাতারবদ্ধভাবে দাঁড়িয়ে যাও। সমস্ত নবী রাসূলরা যখন বাইতুল মুকাদ্দাসের ভিতরে কাতারবদ্ধভাবে দাঁড়িয়ে যাবে, নবীরা বলবে, আজকে কি এমন বাইতুল মুকাদ্দাসে মাওলা পাকের পক্ষ থেকে বলা হবে, ও জিবরাইল জানিয়ে দাও, আজকে বাইতুল মুকাদ্দাসের ভিতরে এমন একজন পয়গম্বর আসবে, যে পয়গম্বর হলো দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ, যে পয়গম্বর হলো আমার হাবিবুল্লাহ, যে পয়গম্বরে আমি সবচেয়ে বেশি ভালোবাসি, সেই পয়গম্বর আজকে বাইতুল মুকাদ্দাসের ভিতরে প্রধান অতিথি হিসেবে আসবে। আমার নবী যেমন বড়, আমার নবীর শান এবং মান তেমন বড়, অতএব বাইতুল মুকাদ্দাসের ভিতরে নবীজি যেহেতু আসবে, নবীর শান এবং মান অনুযায়ী নবীকে অভ্যর্থনা দেওয়া হবে। এক কাজ করো, নবীকে অভ্যর্থনা দেওয়ার জন্য দুনিয়ার সমস্ত পয়গম্বরদেরকে বাইতুল মুকাদ্দাসের ভিতরে কাতারবদ্ধভাবে দাঁড় করিয়ে দাও, সবাই দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। যেহেতু আমার নবী আসবে, আমার বন্ধুরে অভ্যর্থনা জানানোর জন্য নবীদেরকে কাতারবদ্ধভাবে দাঁড় করিয়ে দাও, সবাই দাঁড়িয়ে যাবে। নবীজিকে যখন বাইতুল মুকাদ্দাসের ভিতরে নিয়ে আসা হবে, নবীজি হাজির, জায়নামাজের ভিতরে কে দাঁড়াবে? জিবরাইল ফেরেশতা আযান দিলেন, ইব্রাহিম নবী দাঁড়ানো, আদম নবী দাঁড়ানো, কেউ সামনে যায় না, কারণ এখনো এলান হয় নাই জায়নামাজে দাঁড়াবে কে, নামাজটা কে পড়বে। জিবরাইলকে আল্লাহ বললেন, ও জিবরাইল, ওই জায়নামাজের ভিতরে কোন পয়গম্বর দাঁড়ানোর ক্ষমতা নাই, যে বাইতুল মুকাদ্দাসে আমার বন্ধু হাজির হয়ে গেছে। এক কাজ করো, আমার বন্ধুর হাতটা ধইরা জায়নামাজে দাঁড় করিয়ে দাও। আজকে সমস্ত নবী রাসূলদের ইমামতি আমার সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ করবে। আজকের ইমামতি মুহাম্মদুর রাসূলুল্লাহ করবে। সেই থেকে আমার নবী হলেন ইমামুল আম্বিয়া। যখন নবীজি নামাজে দাঁড়িয়ে গেলেন, তার পিছনে সমস্ত নবীরা মুক্তাদি মুসল্লি, আমার নবী হলেন ইমাম। তখন আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা,
আসমান এবং জমিনের ভিতরে যত ফেরেশতা রয়েছে, যাও যাও, আজকে নবী আমার বাইতুল মুকাদ্দাস আমার বন্ধু ইমামতি করতেছে, তার পিছনে মুক্তাদি আজকে জানতেন মানুষরা, দুনিয়ার সমস্ত নবী রাসূলরা তাদের মুক্তাদি। তার এক কাজ করো, ওই রাসূল নবী রাসূলদের পিছনে জামাতে কাতারবদ্ধভাবে সমস্ত ফেরেশতারা দাঁড়িয়ে দাও। আজকে নবীদের শুধু আমার বন্ধু নবী না, আজকে ফেরেশতাদেরও সরদার আমার নবী। আল্লাহু আকবার বলেন। মেরে মুহতারাম ভাইও, নবীর শান এবং মান কত বুঝতে পারছেন? মেরে মুহতারাম ভাইও, যেই নবী আমার আপনার জন্য কান্দে, সেই নবীর যখন অপমান হয় তার জন্য কি আপনার আর আমার মন কান্দে না? জবান খুলে বলেন, কান্দে না? নবীর ইজ্জতের উপর যদি কেউ আঘাত করে, মুসলমান হিসেবে কি আপনি বসে থাকবেন? মুসলমান হিসেবে কি আপনি বসে থাকবেন? যদি কেউ বসে থাকতে, কেউ যদি নবীর ইজ্জতের উপর আঘাত করার কথা শোনার পর কোন মুসলমান ঘরে বসে থাকে, বুঝতে হবে সে মুসলিম নয়, মুসলিম নামে মুনাফিক। ঠিক কিনা বলেন? সে মুনাফিক। আমার আলোচনা শেষের দিকে। মুহতারাম ভাইও, যে নবী আপনার জন্য আমার জন্য জীবনের 63 বছর কাঁদছেন, কিয়ামতের মাঠে কাঁদবেন, জান্নাতে ঢুকানোর আগ পর্যন্ত যিনি জান্নাতে যাবেন না, তার নবীর ইজ্জতের উপর যদি কোনো কুলাঙ্গার আঘাত করে, কোন মুসলমান আমরা ঘরে বসে থাকতে পারি না। আজকে মুম্বাইয়ে দেখেন, হিন্দু পুরোহিত নবীর ইজ্জতের উপর আঘাত করেছে, পুরা মুম্বাই শহর মুসলিমরা বন্ধ করে দিয়েছে। আমরা জানিয়ে দিতে চাই, শুধু মুম্বাই শহর আটকে দিলে হবে না, অতি বিলম্বে কোন কুলাঙ্গার যদি নবীর ইজ্জতের উপর আঘাত মানে, হয় তাকে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে, নতুবা তাকে জনসম্মুখে কতল করতে হবে। মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু। নবীজির শান এবং মানে যদি কোনো আঘাত করে, ওর দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। ঠিক কিনা বলেন? আমরা 2013 সালে শাপলা চত্বরে গিয়েছিলাম। একটা কাজ আমাদের ছিল, দাবি ছিল, সেই দাবিটা ছিল আমার নবীর ইজ্জতের উপর যেই নাস্তিক আঘাত করেছে তাকে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে, নতুবা এই জমিনের ভিতরে আস্ত রাখা হবে না। এই দাবিটা আমাদের ছিল। কিন্তু সংসদে যতই দাবি করা হয়, মুসলমানরা রাস্তায় নামে চিল্লায়, কিন্তু কোনো দাম দেওয়া হয় না, কোনো দাম দেওয়া হয় না। আর আমরা মিছিল করতে চাই না, আর আমরা স্লোগান দিতে চাই না। যেখানে নবীর দুশমনকে পাওয়া হবে, তাকে আস্ত জমিনের ভিতরে পুঁতে ফেলতে হবে। আমরা আর সহ্য করব না, নবীর ইজ্জতের উপর আঘাত আর সহ্য করা হবে না। ঠিক কিনা বলেন? নবীর ইজ্জতের উপর যদি কেউ আঘাত করে, আর কোন মুসলমান যদি ঘরে বসে থাকে, বুঝতে হবে সে মুনাফিক, সে নবীজির দুশমন, সে নবীর আশেক হতে পারে না। ঠিক কিনা বলেন? বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক, তুমি নবীজির দুশমন। জোরে কন্যা, ঠিক না বেঠে? বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক, তুমি নবীজির দুশমন। নবীর প্রেমে নওজোয়ান যারা আছি, আমরা নবীর প্রেমে জান দিতে রাজি আছি, জান দিতে রাজি আছি। একজন দুইজন নয়, সারা পৃথিবীর মুসলমান এক বাক্যে বলবে, নিজেকে গালি দাও সহ্য করে নেই, নিজের মা বাবাকে নিয়ে গালি দাও সহ্য করতে পারি, কিন্তু আল্লাহ এবং তার রাসূলকে গালি দিলে জীবনেও সহ্য করব না, জীবনেও সহ্য করব না, জীবনেও সহ্য করব না। বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক, তুমি নবীজির দুশমন। নবীর প্রেমে জীবন দিবে কে আছো নওজোয়ান, তাকবীর তুলে সিংহ শাবক হও তুমি আগুয়ান।
তাকবীর তুলতে পারবেন? নবীর প্রেমী ইজ্জতে যদি আঘাত করে তাকবীর দিতে পারবেন? তাসবির দানা নিয়ে মসজিদে বৈশা বৈশা তাসবির দানা পড়লে নবীর আশিক হওয়া যায় না। বারে রবিউল আউয়াল আসলে জশ্নে জুলুসের নামে মিছিল করলে, শোভাযাত্রা করলে নবীর আশিক হওয়া যায় না। তোমার বুকে ঈমানের বল, জবানে আল কোরআন, ভয়ে কাঁপে পুরুষ সবার নরধম শয়তান। এই কথাটাই বলবো। আমরা সবাই তো আলোচনা বুঝি। ইলমুদ্দিন একজন মানুষ ছিলেন 1921 সালে এই ভারত উপমহাদেশে যিনি নবীর ইজ্জতের উপর আঘাত করেছিলেন। রঙ্গিলা বই নামে একটা বই লিখেছিল, জানেন? আমার আলোচনা শেষ করছি। রঙ্গিলা বই নামে একটা বই লিখেছিল, জানেন? তার নাম ছিল রাজপাল। তার নাম কি ছিল? রাজপাল। যখন বইটা লিখছিল, এই বইটা যখন পুরো ভারতবর্ষে ছড়িয়ে যায়, মুসলমানদের দিলের ভিতরে আগুন জ্বলে ওঠে। যখনই আগুন জ্বলে ওঠে, চতুর্দিক থেকে যখন প্রতিক্রিয়া শুরু হলো, তখন আতাউল্লাহ শাহ বুখারী রহমাতুল্লাহি আলাইহি এরকম মজবার মধ্যে আলোচনা করতেছিলেন, বক্তব্য দিতেছিলেন। সেখানে একজন কৃষক কাঠমিস্ত্রি মূর্খ, যার ভিতরে দ্বীনের জ্ঞান এতটুকু ছিল না, যখন সে শুনতে পাইল নবীকে নবীর নামে ব্যঙ্গ করে রঙ্গিলা রাসূল নামে যে বই লিখেছে রাজপাল, তার প্রতিক্রিয়া হচ্ছে। এই ইলমুদ্দিন সে আলোচনার পরে বাড়িতে যায় বলে ঈমান জাগ্রত হয়ে গেছে। মাকে বলে, মা শুনছ, রাজপাল নামে একজন কুলাঙ্গার আমার নবীকে নিয়ে একটা বই লিখেছে, রঙ্গিলা রাসূল ব্যঙ্গ করে লিখেছে। ও মা, আমি ওই রাজপালকে কতল করতে চাই নবীর ইজ্জতের হেফাজতের জন্য। মা কান্দে, বলে মা কান্দো না, তোমাকে বলে যাই, অনুমতি দাও, তোমার সাথে হয়তো আর দেখা হবে না, কিন্তু মা বলে রাখি, কিয়ামতের মাঠে রাসূলের সাথে তোমার হাসর হবে। আল্লাহু আকবার বলেন। মা কান্দে আর বলে, নবীর ইজ্জতের উপর আঘাত করেছে, যা বিদায় দিয়ে দে। ইলমুদ্দিন বাজার থেকে ছুরি কিনলো, খঞ্জর কিনলো। খঞ্জর নিয়ে রাজপালকে খুঁজতে খুঁজতে যখন তার দোকানে পাইল, সেই দোকানের ভিতরে ওই রাজপালকে হত্যা করলো নবীর ইজ্জতের শান এবং মান রক্ষা করার জন্য। ইলমুদ্দিন পালায় না। হত্যা করার পরে যখন রাস্তা দিয়ে যাইতেছে, পুলিশ এসে তাকে যখন গ্রেফতার করলো, আদালতে যখন উঠানো হলো, সমস্ত ভারতবর্ষ উত্তপ্ত। নবীর এক আশিককে গ্রেফতার করা হয়েছে নবীর দুশমনকে হত্যা করার কারণে। এদেশ থেকে বিশিষ্ট আইনজীবীরা, ভারত মহাদেশের আইনজীবীরা, মোহাম্মদ আলী জিন্নাহ সহ বড় বড় আইনজীবীরা আদালতে হাজির, গিয়ে বলতেছে, এই ইলমুদ্দিন, তুমি নবীর বড় একজন আশিক, তোমাকে বলি, তোমাকে আমাদের অনেক প্রয়োজন, তুমি মুজাহিদ, তুমি শুধু আদালতের বিচারকের সামনে এইটুকু বলবে, আমি যখন রাজপালকে নবীর দুশমনকে হত্যা করি তখন আমার মাথা ঠিক ছিল। ইলমুদ্দিন জবাব দেয়, ও আইনজীবীরা শোনো, নবীর ইশক এবং মহব্বতের কারণে, নবীর ইজ্জত রক্ষার কারণে যে কুলাঙ্গারকে আমি হত্যা করেছি, আমি তখন সুস্থ মস্তিষ্কে, কোন পাগল না, কোন মাতাল না, সুস্থ মস্তিষ্কে নবীর দুশমনকে দুনিয়া থেকে আমি বিদায় করেছি। তখন বিচারক যখন বিচার কার্য পরিচালনা করলেন, তখন বললেন, আপনি কি মেরেছেন? ইলমুদ্দিন বলে, আমি সজ্ঞানে স্ব-ইচ্ছায় নবীর দুশমনকে এই দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। তাকে ফাঁসির আদেশ দেওয়া। ইলমুদ্দিন হাসে, আল্লাহু আকবার বলেন। নবীর আশিক হাসে। যখন তাকে নিয়ে যাওয়া হইতেছিল,
আইনজীবীরা জিজ্ঞাসা করো, ও ইলমুদ্দিন, তুমি কি জানো তোমাকে ফাঁসি দেওয়া হবে? তুমি হাসো কেন? ইলমুদ্দিন হাসে আর বলে, ও আইনজীবীরা, হাসবো না কেন বলো? নবীর দুশমনকে দুনিয়া থেকে বিদায় করেছি। গতকাল রাত্রে আমার নবী সাইয়্যিদুল মুরসালিন হাজির হয়ে আমার সামনে, তার এক পাশে আবু বকর আর এক পাশে ওমর দাঁড়িয়ে আছে আমাকে সম্বর্ধনা দেওয়ার জন্য। নবী বলে, ও ইলমুদ্দিন, দেরি করবা না, দেরি করবা না, তোমার জন্য তোমার নবী হাজির হয়ে উপস্থিত আছে তোমাকে সম্বর্ধনা দেওয়ার জন্য। আল্লাহু আকবার বলেন। আমি এই জন্য হাসি, মরব তো নবীর সম্বর্ধনা পেয়ে। এই ছিল আশিকে রাসূল, এই ছিল কি আশিকে রাসূল। আর আমরা যে পরিমাণ আশিকে রাসূল, এই আশিকে রাসূল দিয়া নবীর মহব্বত পাওয়া যায় না। নবীর কি পাওয়া যায় না? মহব্বত পাওয়া যায় না। তোমার বুকে ঈমানের বল, জবানে আল কুরআন, ভয়ে কাঁপে কাপুরুষ সবার নরধম শয়তান। জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান, কেমনে তুমি থাকবে বসে বলে তার অপমান। তুমি সচ্চা মুসলমান, ঈমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। তুমি সচ্চা মুসলমান, ঈমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। তুমি সচ্চা মুসলমান, ঈমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। ঠিক কিনা বলেন? যখন মুসলমান কোন নবীর দুশমনকে হত্যা করে, জাতিসংঘ থেকে বলা হয় টেররিস্ট। মুসলমানরা কি? টেররিস্ট, সন্ত্রাস। কিন্তু যখন মুসলমানদেরকে হত্যা করা হয়, তখন তাদের এই টেররিস্ট শব্দটা আর ব্যবহার হয় না। মেরে মোহতারাম ভাইও, আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমান সচ্চা করে নবীর ইশক আর মহব্বতে যেন আমরা প্রস্তুত থাকি। নবীর ইশক আর মহব্বত আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। সবাই বলি আমিন। এই বলেই আজকের মতো আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি। আমার আলোচনা শেষ করলাম, আপনারা সকলেই বসবেন। আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।